হ্যাঁ, আপনাকে বলছি। আপনি কি 2025 সালে নতুন ভোটার আবেদন করছেন? এরকম একটা স্লিপ পেয়েছেন, কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারছেন। আপনি ছবি তুলেছেন, ফিঙ্গার দিয়েছেন, কিন্তু আপনি এনআইডি কার্ড এখনো হাতে পাননি। আজকে দেখাবো যে কিভাবে অনলাইন থেকে আপনার নিজের এনআইডি কার্ড আপনি নিজেই বের করবেন। আজকে আমরা পুরো প্রসেসটা দেখাবো। এবং ভোটার হওয়ার সময় আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করছেন, যে ফোন নাম্বারটি দিয়েছে, ওই ফোন নাম্বার যদি 105 থেকে কোনো মেসেজ এসে থাকে এবং ওই মেসেজের মধ্যে যদি আপনার এনআইডি নাম্বারটা দেওয়া থাকে ভালো। আর না থাকলেও আপনি এরকম একটা স্লিপ থেকে নিবন্ধ স্লিপ থেকে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডটা বের করতে পারবেন। সো কিভাবে বের করবেন আজকে আমরা পুরো প্রসেসটা দেখবো। সো সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে অনলাইন থেকে আপনি আপনার এনআইডি কার্ডটা বের করবেন বা ডাউনলোড করবেন। 2025 সালে যারা নতুন ভোটার আবেদন করেছেন তারা কিভাবে এনআইডি কার্ডটা ডাউনলোড করবেন, চলে যাবেন গুগলে, এখানে গিয়ে লিখবেন এনআইডি সার্ভিসেস। এনআইডি সার্ভিসেস থেকে ইন্টারফেস করবেন। এটা আপনি আপনার মোবাইল ফোন থেকে করতে পারেন। তো এখানে দেখুন NIDW services.nidw.gov.bd, এনআইডি সার্ভিসেস ড্যাশ এনআইডি সার্ভিস। তো দেখুন এটা প্রেস করার পরে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম। তো এইখানে আসার পরে অ্যাকাউন্ট নেই, আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন। তো তারপরে বলে রাখছে এখান থেকে দেখুন উপরে দেখতে পাচ্ছেন যে আগামী 8/4/2025 সালের তারিখ হইতে ইমেলের মাধ্যমে ওটিপি যাচাই করতে পারেন। সেটা তারা বিদেশ থেকে প্রবাসী তাদের ক্ষেত্রে। এখানে রেজিস্টার করে ক্লিক করলাম। এখন এইখানে হচ্ছে যে আপনি যখন ভোটার আবেদন করছেন যে ফোন নাম্বারটা দিচ্ছেন, সেই ফোন নাম্বার যদি কোনো মেসেজ এসে থাকে আপনার এনআইডি নাম্বার চলে আসে, সেই ক্ষেত্রে সেই এনআইডি নাম্বারটা এখানে দিবেন। আর যদি না আসে সেক্ষেত্রে আপনার ফর্ম নাম্বারটা দিবেন। তো আমি দেখাচ্ছি। এখানে যদি আপনার মোবাইল ফোনে যদি কোনো এনআইডি নাম্বার চলে আসে, সেই নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে জন্ম তারিখ যেটা আছে এইখানে আপনার জন্ম তারিখটা দিবেন, যেটা সঠিক, যেটা দিয়েছেন ভোটার হওয়ার সময়। তো দিন, মাস, বছর, এখানে বছরটা দিচ্ছি। তো দেওয়ার পর এখানে যে একটা দেখুন, এখানে হচ্ছে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন। যদি এটা না বুঝতে পারেন এটাকে রিলোড অপশনে ক্লিক করবেন। তো আমি এটাকে রিলোডে ক্লিক করার পরে এখানে আমি আমার ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করব। তো দেখুন এইখানে দেখুন একটা জিনিস দেখাচ্ছি যে এখানে যদি আপনার এনআইডি নাম্বারটা পেয়ে না থাকেন, এখানে NIDFN লিখবেন ওই ফর্ম নাম্বারের ক্ষেত্রে। তো ফর্ম দিয়ে যদি ডাউনলোড করতে চান তারপরে NIDFN লিখে আর সমস্ত তথ্য দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে হচ্ছে যে অ্যাকাউন্ট রেজিস্টার, এখানে হচ্ছে যে বহাল অপশনে আমি ক্লিক করব। বলে ক্লিক করে দিচ্ছি। এখন হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। এখন আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা ভোটার হওয়ার সময় যেভাবে তথ্যগুলিকে ফুলফিল করেছেন ঠিক সেইভাবে এখানে ওইভাবে আপনাকে পূরণ করতে হবে। যদি কখনো ভুল তথ্য দেন তাহলে কিন্তু এটা নেবে না, এবং পরপর 3বার কিন্তু ভুল দিলে কিন্তু আপনাকে ব্লক করে দেবে 72 ঘন্টার জন্য। তো অবশ্যই এখানে সাবধানতা অবলম্বন করবেন। তো আমি বর্তমান ঠিকানা এখানে দিয়ে দিচ্ছি। বিভাগ, জেলা, উপজেলা, স্থায়ী ঠিকানা ও বিভাগ, জেলা, উপজেলা দিয়ে আমি পরবর্তী অপশনে ক্লিক করে দিচ্ছি। অবশ্যই সাবধানের সাথে করতে হবে পরবর্তী। এখন আপনি ভোটার হওয়ার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বার এখানে প্রদর্শন করবে। যদি এই ফোন নাম্বারটা আপনার সাথে না থাকে তাহলে মোবাইল পরিবর্তন যে অপশনটা দেখতে পাচ্ছেন ডান সাইডে, এই পরিবর্তন অপশনে গিয়ে এটাকে পরিবর্তন করে নেবেন। আর যদি থেকে থাকে নাম্বারটি আপনার সাথে তাহলে বার্তা পাঠানো ক্লিক করবেন। তো যেহেতু আমার এই নাম্বারটি আমার সাথে নাই, তো সেখানে মোবাইল পরিবর্তন এই অপশনে ক্লিক করলাম এবং আমার সাথে যে ফোন নাম্বারটি এই মুহূর্তে আছে আমি সেই নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে এখানে বার্তা পাঠানো ক্লিক করব। আর এখন 1 মিনিটের মধ্যে আপনার ফোনে একটা কোড চলে যাবে। এই কোডটা 1 মিনিটের মধ্যে দিতে হবে এবং এই যে ওটিপিটা আসছে, ওটিপি হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। তো এটাকে আপনার ফোনে যেটা আসবে সেটা দিয়ে বহাল অপশনে ক্লিক করবেন। তো আমার এখন হচ্ছে যে আপনি গুগল প্লে স্টোর থেকে আপনার ফোনে NID ওয়ালেট নামক একটি অ্যাপস আছে, সেটিকে ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে সেটাকে যে এখানে দেখতে পাচ্ছেন যে জুম করুন, এই জুম করুন অপশনে এই আমি ক্লিক করব। সেক্ষেত্রে কিউআর কোডটা একটু বড় হবে। এখন আপনার ফোনে যে অ্যাপসটা আছে, যেটা একটু আগে আমি নামালাম, বললাম যে NID ওয়ালেট নামাবেন, তো NID ওয়ালেটটা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে দেবেন। এটাকে ক্লিক করে নিচ্ছি, ওপেন করে নিচ্ছি। এখন এইটা হচ্ছে যে এখানে আমি স্ক্যান করব। যদি আমি কম্পিউটার থেকে করে থাকি এই প্রসেস, আর সরাসরি করলে আপনাকে সরাসরি অপশন নিয়ে যাবে। তো দেখুন এখানে ফেস স্ক্যান স্টার্ট। তো এখানে আমি ক্লিক করলাম। এখন যে ব্যক্তি NID কার্ডটা আপনি ডাউনলোড করতে যাচ্ছেন তার ফেসটা স্ক্যান করতে হবে, ডানে বামে ঘুরিয়ে, এবং চোখটা পলক দিতে হবে। দেওয়ার পরে দেখুন এখানে একটা অপশন আসবে একটু পর, দেখুন এই অপশন আমি ওকে দিয়ে দিচ্ছি। ওকে দিলাম। দেওয়ার পরে হচ্ছে যে একটু রিলোড নেব, দেখুন ওনার নাম সহকারে চলে আসবে। এখানে আপনি এড়িয়ে যেতে পারেন। আবার ভবিষ্যতে যদি চান যে এই কার্ডটা আপনি যখন তখন ডাউনলোড করবেন অনলাইন থেকে, সেক্ষেত্রে আপনি সেট পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে সেট পাসওয়ার্ড অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ইউজার আইডি এবং নিচের দিকে পাসওয়ার্ড, পুনরায় পাসওয়ার্ড দিবে। তো আমি একটা ইউজার আইডি দিচ্ছি, আপনি একটা ইউজার আইডি দিতে পারেন চাইলে। তো ভবিষ্যতে জন্য যেহেতু সংরক্ষণ করতে হবে, তো আমি এটাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যেটা অবশ্যই মনে রাখতে হবে পাসওয়ার্ডটা। তো দেওয়ার পরে
আপডেট অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন আমার হচ্ছে কাজটি শেষ। তো দেখুন যখন এইটুকু কাজ শেষ হলো তখন হচ্ছে যার এনআইডি কার্ডটা আপনি ডাউনলোড করতে যাচ্ছেন তার পরিপূর্ণ অ্যাড্রেস চলে আসবে এখানে ছবি সহকারে। এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন যে বিস্তারিত অপশন, এখান থেকে আপনি সমস্ত তথ্য দেখতে পাবেন। এখানে ডাউনলোডের অপশন, ডাউনলোড করতে পারবেন। বিস্তারিত অপশন থেকে আমি সাজেস্ট করবো যে সব দেখে নেবেন। তো দেখে নেবেন এই জন্য যে আপনার তথ্য কোনো ভুল আছে কিনা। ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড এখান থেকে উপর দিকে দেখুন ডাউনলোড হয়ে গেছে আমার। এটাকে আমি যে কোনো জায়গায় সেভ করে নিতে পারি মোবাইল থেকে করলে। ইভেন যদি সাথে প্রিন্টার থাকে আমি ওই প্রিন্টার থেকে কিন্তু এটা সরাসরি প্রিন্টও করতে পারি। তো এটা ছিল আজকের প্রসেস। আর এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়, ভালো লাগলে সাথে থাকতে পারেন। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। এটাকে প্রিন্ট করে নিচ্ছি আমি। ওকে, তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।